তখন আমাদের মধ্যে এক অসাধারণ যোগ্যতা তৈরি হবে এবং ব্লেন্ডিং তৈরি হবে, অসাধারণ কালচারের সমন্বয় ঘটবে। এইটা আপনার টিম ওয়ার্ক বেশি বেশি করবে, কারণ আমরা সবসময় জানি যে 10-এর লাঠি আর একজনের কি, খেয়াল করেন, 10-এর লাঠি আর একজনের বোঝা। যদি 10 জনে মিলে কোনো কাজ করতে পারে টিমের মাধ্যমে, তাহলে এই কাজটা ইজিয়েস্ট হয়, ইজিয়ার হয় এবং কনভেনিয়েন্ট হয় আমাদের সকলের জন্য করা। কিন্তু যদি সেটা আমি একা করতে চাই, সেটা আমার জন্য কি হবে, অনেক বেশি বোঝা তৈরি হবে। সো আপনাদের মধ্যে এই কমিউনিকেটিভ স্কিল যেমন আছে, এটার মাধ্যমে টিম ওয়ার্ক করার যে ক্যাপাসিটি, এটাকে আরো বেশি এনহ্যান্স করতে হবে। নাম্বার নেক্সট হচ্ছে মোটিভেশন। আমি দেখেছি আমাদের ইয়াং সোসাইটি যেভাবে এই সোসাইটির মানুষদেরকে মোটিভেট করতে পারে, আমাদের এজেড ওয়ান যারা আছে, যারা বয়স্ক মানুষ আছে, তারা কিন্তু এই সোসাইটিকে এভাবে মোটিভেট করতে পারে না, অনেক ক্ষেত্রে পারে না। তাদের কথাগুলো রিসিভ করছে বিকজ তারা দে আর অ্যাডাপ্টেড উইথ দ্য মডার্ন সিচুয়েশন, উইথ দ্য কারেন্ট সিচুয়েশন। আমরা অনেক সময় অনেকবার তথ্য আমাদের কাছে পাই না, আমরা সাথে সাথে পাচ্ছি না, কিন্তু আমাদের ইয়ংদের মধ্যে এই ক্যাপাসিটিটা আছে। আপনারা খুব সহজেই একেবারে যে কোনো সময় যে কাউকে আপনি মোটিভেট করতে পারেন। বিশেষ করে যারা গ্রুপ লিডার থাকে, গ্রুপ অ্যাডমিন যারা থাকে, তারা যে কোনো সময় একটা ভুয়া মেসেজ দিয়ে মানুষকে মিসগাইড করতে পারে, আবার একটা সঠিক তথ্য তুলে ধরে মানুষকে সঠিক পথে নিয়ে যেতে পারে। তো এজন্য মোটিভেশন এবং আপনাদের ফিডব্যাক, লাস্ট অল আপনাদের ফিডব্যাকটাও অনেক অনেক বেশি পজিটিভ। কারণ আমি শুরুতেই বলেছি যে আমি পজিটিভ থিঙ্কিং নিয়ে আমার যাত্রা শুরু করেছি। পজিটিভ থিঙ্কিং এর যে লাস্ট স্টেজ, সেটা হচ্ছে আমার পজিটিভ ফিডব্যাক আমাকে দিতে হবে, সোসাইটিকে পজিটিভ ফিডব্যাক দিতে হবে। পজিটিভ ফিডব্যাকটা আমি কিভাবে দিব? পজিটিভ ফিডব্যাকটা আমি খুব ইজিলি যেটা দিতে পারি, সেটা হচ্ছে আমি যেটা লার্ন করলাম, আমি যেটাকে ভালো হিসেবে গ্রহণ করলাম, আমি যেটাকে মনে করলাম এটা ভালো